একটা কথা এখন বলবো, স্যারেরা আছেন, আপনারা কেউ আমার কথায় স্যাররা রাগ করবেন না। আমি আপনাদের পক্ষের, আপনারা আমার ভালোবাসার, আমিও আপনাদের সবার ভালোবাসা। দেশের মধ্যে পুলিশ, বিডিআর তাদের পোশাক চেঞ্জ করলে হবে না, চরিত্র এবং সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আপনি র্যাবের পোশাক চেঞ্জ করছেন, পুলিশের পোশাক চেঞ্জ করছেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের পোশাক দিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে আইন দিয়ে, সিস্টেম দিয়ে, ইনসাফ দিয়ে টাঙ্গাইলের ভাইরা, ঠিক কিনা বলে? কিন্তু আমার কাছে অবাক লাগলো, পোশাক দিয়েছে এমন কিছু পোশাক মনে হচ্ছে সিকিউরিটি গার্ড। রাগ করবেন না, আমি দেশের শত্রু নই, দেশের শত্রু আমি আসিফ হুজুর নই। আমাদের কথা হচ্ছে এইটা, র্যাবের যে পোশাকটা দিয়েছেন মনে হচ্ছে চাচা চাচা। ভয় লাগবে না? আরে কালো পোশাক দেখলে ভয় লাগতো, একটা ব্যক্তিত্ববোধ ছিল, একটা প্রভাব ছিল। এখন র্যাবের পোশাক হয়েছে সিকিউরিটি গার্ডের কালারের মতো। আমার কথা পোশাক দিয়ে নয়। আপনার পোশাক চেঞ্জ করছেন, আপত্তি নাই। পোশাক চেঞ্জ করার পূর্বে আইন এবং নীতিমালা আপনাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলে? আর আমরা কোটা সংস্কারের কথা বলতে গিয়ে পুরো দেশটাকে সংস্কার করেছি। অতএব যদি কোনো পুলিশের চাকরি, র্যাবের চাকরি কোটার জন্য বেশি গুরুত্ব পেয়ে যোগ্যতা সম্পূর্ণ যুবকের চাকরি না হয়, এই দেশটাকে আমাদের দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো আমি যেই কথাটা বলছিলাম, আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা, শহীদ আবু সাঈদ তার দুই হাত পেতে দিয়েছে। যে পুলিশগুলো গুলি করেছে, আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাকে বলতে হবে, 5 আগস্টের পূর্বে পুলিশদের বেশিরভাগ সদস্য ছিল স্বৈরাচারের পা চাটা দালাল আর গোলাম। যুবক ভাই, আমার কলিজার টুকরা, শহীদ আবু সাঈদের বুকে তারা গুলি চালিয়ে প্রমাণ করেছে আমরা স্বৈরাচারের দালাল। আর শহীদ আবু সাঈদ প্রমাণ করেছে, জীবন নিতে চাইলে জীবন নিয়ে নাও, জীবন দিতে প্রস্তুত আছি, শহীদ হতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে আমার মাথা কখনো নত হবে না। যুবক ভাইরা, দিস ইজ ইমান। এটাই ইমান। ইমান যার হৃদয়ে আছে তার সব আপনি কেড়ে নেবেন, বাট তার ইমান আপনি কাটতে পারবেন না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে এই হৃদয়ে ইমান রাখার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। 1 নাম্বার হচ্ছে ইমান। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার টাঙ্গাইলের ভাইরা, আমাকে 1 নাম্বারটা উত্তর দেওয়া লাগবে যে আপনারা খুবই মনোযোগী, মাশাআল্লাহ, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। এত সুন্দর মনোযোগ দিয়ে ওয়াজ টাঙ্গাইলের মানুষরাই শুনতে পারে, ঠিক কিনা বলে? 1 নাম্বার হলো ইমান। বলেন সবাই 1 নাম্বার গুণের নাম ইমান। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, এন্ড দোজ হু গুড ডিডস, দোজ হু ডু গুড ডিডস, যারা ভালো আমল করে। এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আগে একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি আসিফ হুজুর, রাত বাজে 12টা, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ শুরু করলাম। দীর্ঘ লম্বা সময় যাবত প্রায় 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম। কত রাকাত? এই কথা কও তোমরা, কয় রাকাত? 80 রাকাত পরে আমার পা কালো হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম ছুটছে। 80 রাকাত পড়ার পরে মনে পড়ছে, আয় হায় হায় হায়, আমি তো উযু করি নাই। আমি কি করি নাই? উযু করি নাই। আচ্ছা ভাবেন, আমার পাশে যে ভাইজান বসে আছেন, সম্মানিত ব্যক্তি, উনি 80 রাকাত নয়, জাস্ট 2 রাকাত, একজন আজানের জবাব দিলেই এনাফ, নট এ বিগ ডিল, ওয়াজ চলবে, একজন জবাব দিলে হবে। উনি 80 রাকাত পড়েন নাই, জাস্ট 2 রাকাত পড়েছেন। আমার আঙ্গুল দেখে বলেন কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? তবে সুন্দর করে ওযু করেছে, নিয়ত করেছে, ইখলাসের সাথে 80 রাকাত নয়, জাস্ট 2 রাকাত পড়েছে। এবার বলেন তো, আমি পড়লাম 80 রাকাত ওযু ছাড়া, নিয়ত ছাড়া, ইখলাস ছাড়া, আর আমার ভাই পড়লেন জাস্ট 2 রাকাত ওযু দিয়ে, ইখলাস দিয়ে। বলেন তো আমার 80 রাকাতের দাম বেশি হবে না আমার কলিজার টুকরা ভাইয়ের 2 রাকাতের দাম বেশি হবে? 2 রাকাত। কেন? এটা হচ্ছে ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াত,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা জিনিস চেক করার জন্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল করে, কে কত বেশি আমল করে। ইটস নট লাইক দ্যাট। কে কত ভালো আমল করে এটাই আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা হাদিস বলবো, ঘটনা বলি আমরা দোয়ার দিকে যাবো। ডান পাশ থেকে কালো গেঞ্জি, কালো গেঞ্জি ধরো 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 ধরো। কই যাও? এটা বউ আছে? বউ নাই, যাও কোথায়? বসে থাকো চুপচাপ। কালেকশন হবে, 1 মিনিট সময় দেন। ওই আপনাদের রুমালটা পাঠাবো, একটু সময় দেন। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। প্রশ্ন করছি, উত্তর দেন আমার প্রিয় টাঙ্গাইলের ভাইরা। বলেন তো, নবীজির একজন মাত্র মেয়ের দ্বারা নবীজির বংশের বিস্তার হয়েছে এবং সেই মেয়ের স্বামীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো সেই মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। মাশাআল্লাহ, উত্তর পেয়েছি। আবার বলেন, নামটা কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটা প্রশ্ন করব, উত্তর দিবেন দিল থেকে। ফাতেমার 2 জন সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা হাদিস বলছি, মর্মান্তিক হাদিস, এটা বলে আমার ওয়াজ শেষ হবে। আর প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই, শেষ ভালো যার সব ভালো তার। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন, দেখছেন ফাতেমা চুপচাপ ঘরের ভিতরে বসে আছে, রুটি বানাচ্ছে, আটা ছেঁকছে আর কি। তো ফাতেমা যখন বসে আছে, আমার চোখ দেখেন সবাই। আলী দেখছে ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, 2 চোখের কোঠায় পানি। তো আলী বলছে, ফাতেমা তোমার চোখের কোঠায় পানি কেন? তুমি কাঁদছো কেন? কারণটা কি? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আমি আজ ভোর রাতে একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জন্য আমি কান্না করছি। আলী বলছে, ফাতেমা স্বপ্ন কি দেখেছো আমাকে বলো। বলছে, আমি স্বপ্নে দেখলাম বিশাল অন্ধকার মাঠের মাঝে আমার প্রিয় নবীজি দাঁড়িয়ে আছেন, হাত দিয়ে কি যেন খুঁজতেছেন। আমি দৌড় দিয়ে গিয়ে বললাম, আব্বাজান আপনি কি খোঁজেন? আমার আব্বা বলল, ফাতেমা তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম অন্ধকারের ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি বলছে, ফাতেমা তুমি দুনিয়াতে আর থেকো না, তুমি আমার কাছে চলে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা কি জানেন আপনারা? যদি আপনার বাবা মারা যায়, মনোযোগ দেন, বাবা মারা যায় বা মা মারা যায়, আর আপনি স্বপ্নে দেখছেন কবর থেকে আপনার মা আপনাকে ডাকছে যে বাবা তুই আমার কাছে চলে আয়। বউ তার স্বামীকে বলছে, স্বামী তুমি আমার কবরে আমার কাছে চলে আসো। এর ব্যাখ্যা হচ্ছে, your time is going to over, আপনার হায়াতের সময়সীমা বেশি একটা বাকি আর নাই। তো আমাদের স্বপ্ন ভুল হতে পারে, বাট নবী যাকে ডাকছেন, নবীর স্বপ্নের ব্যাখ্যা কখনো টাঙ্গাইলের ভাইয়েরা ভুল হতে পারে? এবার আলী বুঝে গিয়েছে ফাতেমার স্বপ্নের ব্যাখ্যা হলো ফাতেমা বেশি দিন আর দুনিয়াতে বাঁচবে না। এবার আলীও 2 চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আলী বলছে, ফাতেমা কয়েকদিন হলো নবীজির বিদায় নেওয়া, তুমিও যদি বিদায় নিয়ে চলে যাও আমি কার সঙ্গে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী সবাইকে একদিন মরতেই হবে, বাট আমি তোমাকে 3টা ওসিয়ত করতে চাই। এটাই হাদিসের শেষাংশ। এই আঙ্গুল দেখে বলেন, কয়টা ওসিয়ত যুবক ভাইরা, মুরব্বীরা? 3টা। 1, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। 2 নাম্বার, মেয়েদের জন্য বড় মারাত্মক, মেয়েরা সব সহ্য করে, স্বামীর 2য় বিয়ে সহ্য করে না। ঠিক কিনা বলেন? ফাতেমা বলছে, আলী তোমার যাকে মন চায় বিয়ে করবো, তবে আমার আলী, আমার যেই হাসান এবং হোসাইন আছে, কষ্ট যেন না হয়। আচ্ছা আপনাদের এখানে মসজিদ কয় মিনিট দূরে? মসজিদ এখানে। আচ্ছা তাহলে আমরা যারা আছি মাত্র 3 মিনিট সময় নিব। 3 মিনিটের পরে আমাদের দোয়ার দিকে যাব, জাস্ট রুমালটা দেওয়ার পরে। এই সবাই 2 হাত তুলুন, সবাই কলিজার ভাইরা 2 হাত বলেন সবাই, হুজুর। পেছনে আওয়াজ, সামনে আওয়াজ নাই। বলেন সবাই, হুজুর। আমরা ওয়াদা করলাম